মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন সকাল 10টা বাজে। আজকে আমি জিমে যাইনি, তার কারণ হচ্ছে শরীর দুর্বল আছে। হাজব্যান্ড বললো যে এখন দুদিন রেস্ট নাও, জিম তো আছেই, তো করবেই। আর সকাল সকাল অনেক সবজিপাতি রেডি করে ফেলেছি। আজকে মন চাইছে অনেক কিছু রান্না করতে। আর শনিবার রোববার যেহেতু টাইম পাবো না, তা আজকে বাড়িতে টাইমও কাটছে না, মানে যেহেতু রান্না টান্না করি এই আর কি। স্কুলের কি প্রজেক্টের জন্য সার্কেল বানিয়েছে, অনেক কিছুই লাগবে। এখন আমি একটু আলু ভাজা বানাবো। ডাল তো হয়ে গেছে, আর এই যে আলুটা কেটে রেখে দিয়েছে, আলু ভাজা বানাবো। আর এই পাস্তাটা একটু দেখেছো রেডি করেছিলাম, বাবু টিফিন নিয়ে যাবে। রেখে দিই। আর কড়াই আছে, এবার বসিয়ে দিই। আলুটা ভেজে ডালটা নেব। তারপর রান্নাটার দিকে চলতে থাকবে আর ঘরগুলো একদিকে গোছাবো। যেহেতু সকালবেলা করে জিমে চলে যাই প্রত্যেকটা দিন, সেই জন্য আমার ঘরে বসে টাইম একদমই কাটছে না, ভালো লাগছে না। মনে হচ্ছে জিমে চলে যাই, কিন্তু জিমে যে পরিশ্রমটা করি হয়তো সেটা করতে পারবো না, মাথাটা তো ঘুরে যেতে পারে। শরীরটা আসলে প্রবলেম হয়েছে, আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। মানে অনেকক্ষণ ধরে বেশি কথা বলা, বেশিক্ষণ কাজ করা করলে মাথা ঘুরছে। তো ওইগুলো একসাথে অনেকটা সময় ধরে করতে পারছি না, কষ্ট হচ্ছে। একটু রেস্ট নিয়ে নিলাম 2-3 দিন, তারপর আবার জিম শুরু করব। আর জিম তো আছেই, জিম না করলে শরীর ভালো থাকবে না। আর ওদের পরীক্ষা শুরু হবে, সোমবার থেকে পরীক্ষা শুরু হবে এই আর কি। তো চল আলুটা ভাজা স্টার্ট করে দিই, তারপর ঘরটা গোছাবো। খালাপ কি হয়েছে গো তাতন, তোমার কি হয়েছে বলে দাও তো। কি হয়েছে তাতা? চুলি খালাপ। আর এই যে তাতানের বর্দা বসেছে খেতে ভাত। গরম লেগেছে? গরম। ঘি মেখে দিলাম, ঘি, লবণ, আলু ভাজা, আর এই ডাল বানানো হয়ে গেছে। আর পাস্তা দেবো টিফিনে। আর এই দেখো আমাদের বুড়ি, তাতো বুড়ি বলি। চলো আমি ঘরগুলো গোছাই, মিঠুদি চলে আসবে। আর এদিকে আমি চাটনিটাও বানাচ্ছি। এই যে চাটনিটা বানাতে দিয়েছি। এই যে ডালটা রেডি করে নিয়েছে এখানে। এবার টিফিনটা আমি রেডি করি। বাবু চাটনিটা হচ্ছে আমড়ার চাটনি। এলেই ও জল খেতে ইচ্ছা হয়। জল চেষ্টা পাইনি, কিন্তু ওর এটা হ্যাবিট। ওদের বাড়িতে জল নেই না, জল নেই না তাতান, কিন্তু তাতানদের জল খায় না। তাতান মিমিদের বাড়িতে জল খায়। ওর মা জল দিলে বলবে না আমি মিমিদের বাড়িতে জল খাবো, তাই না? তখন জল দিই। রান করে ফেললাম, অনেকটা রান্না টান্না করেছি। কি রান্না করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। স্নান করে নিয়েছি, যে জামা কাপড় সব কিছু ধোয়া কমপ্লিট হয়েছে। এই যে এতটা জামা কাপড় ধুয়েছি। আর আজকে এই রুমের ভেতরে যে ডাস্টবিনগুলো আমাদের থাকে, তো সেগুলো একটু মিঠুদি ধুয়ে দিয়েছে, নোংরা হয়েছিল। আর এই যে আমার হাজব্যান্ড আজকে ভগবানের পুজো দিয়েছে। এই যে আমার রাধা গোবিন্দ, এই যে সোনা, আর এই যে ফল আর দিয়েছে। তো পুজো কমপ্লিট হয়েছে। আর এখানে যে ফলচোর, ও এখন সিনেমা দেখছে, একটা ভূতের সিনেমা, তাই তো? একটা ভূতের সিনেমা দেখছে। চলো এবার রান্নাঘরে ঢুকি। কি রান্না করেছি এতটা ক্ষণ ধরে, দেখো কতটা রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করি। কি রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দেখতে থাকো।
প্রথমে গরম একদম একবারই ভাত বানিয়ে নিয়েছি, এই যে। তারপর এখানে আছে ঘি করলা, কাঁকরোল বলা হয় এটাকে, কাঁকরোল ভাজা। তারপর এখানে আছে মুগ আর অরহরের একটা ডাল, নিরামিষ বৃহস্পতিবার যেহেতু, মুগ অরহরের ডাল। আর এখানে আছে একটা 5 মেশালি সবজি, ল্যাবড়াও বলা হয়, এ দেখো বড়ি দিয়েছি, নানা রকম ডাটা ফাটা দিয়ে একটা খুব সুন্দর একটা সবজি ঘ্যাঁট বানিয়েছি। এখানে আছে লাউ, লাউটা হালকা ফোড়ন দিয়ে হালকা সবজি বানিয়েছি লাউয়ের। আর এখানে আছে সয়াবিন, আলু, পেঁপে আর পটল দিয়ে একটা মিক্স সবজি। আর এখানে আছে নিরামিষ টক, নিরামিষ টকটা বানিয়েছি। আর এখানে আছে চাটনি। তো মোটামুটি এতগুলো রান্না আজকে করে নিয়েছি। তোমরা বলতে পারো এতগুলো রান্না তুমি কেন করে নিয়েছো। আসলে আমি যেহেতু 2 দিন জিম যাইনি, তো টাইমটাকে আমি সবসময় চেষ্টা করি ইউটিলাইজ করতে, কারণ সময় খুব কম আমাদের হাতে। শনিবার রোববার তো একদমই সময় থাকে না, এখন 3-4 ঘন্টা বাইরে গিয়ে বসে থাকতে হয় ওদের খেলার কারণে। খেলা মানে ক্রিকেট একাডেমিতে অ্যাডমিশন নেওয়া হয়েছে, তো সেই কারণে আমাদেরকে যেতে হয়। তো রান্না আমি একটু 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 করে ফ্রিজে রেখে দিই, মানে কখন কি সিচুয়েশান আসবে সে তো জানি না। তো সেই কারণে অতগুলো রান্না করে আমি ফ্রিজে রেখে নিলাম, কখন কোনটা খেতে। আরও একটা যেটা জিনিস হচ্ছে, আমার না হঠাৎ শরীর খারাপ করছে, মানে রাতের সন্ধ্যার দিক থেকে আমি শরীরটা একদম ভালো লাগছে না। আর তারও সমস্যা, আমি কিছু খেতে পারছি না, জানি না খেতে পারছি না মানে অ্যাকচুয়ালি ভাতটা আমার খেতে একদম ভালো লাগছে না, ভাতটা খেতে ইচ্ছা করছে না মানে। আর সত্যি কথা বলতে আমি খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে কম করি, খাওয়া দাওয়ার মানে ফুডই নই, যেটুকু জীবন ধারণের জন্য দরকার সেটুকুই। তো হাজব্যান্ড ওই বকাবকি করে যেটুকু খাওয়ায়, মানে আমাকে দেখতে এরকম হলেও আমি খাওয়া দাওয়া কিন্তু খুব কম খাই, এই আর কি। তো চলো এখন সার্ভ করে দিই, হাজব্যান্ড অফিস যাবে তো ঘুমাবে, খাওয়া দাওয়াটা হোক, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। আর এতগুলো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কিছু কিছু একটা দুটো শেয়ার করিনি, কারণ একঘেয়েমি পড়ে না তোমাদের ব্লগে, তাই না? প্লিজ ব্লগ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। মর্নিং, সকালবেলা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 10টা 10 বাজে। বাবু যাবে স্কুল, তার তৈয়ারি চলছে। আর আমি জিমে আজকেও যাইনি। আর বাইরে প্রচণ্ড মেঘ, এত মেঘ মানে বৃষ্টি আসার আগের মুহূর্ত। কত পরিমাণ বাইরে প্লেনটাও যাচ্ছে, চলে গেল। বাইরে মেঘ, এই জায়গাটায় মেঘ লাগলে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে। আর ওই দেখো খালি এই লোকটা বোতলগুলো জলে যারা ফেলে দেয় আর কি, সে বোতলগুলো কুড়িয়ে কালেক্ট করে, তারপর গরিব মানুষ তো ওগুলো বিক্রি করে, ওটাই জীবিকা। আর কমপ্লিট করে ফেলেছি। গোছাচ্ছে বই। আর এখানে বোন ইডলি বানিয়েছে, এই যে ইডলি আর মানে বাদামের চাটনি, তো বোন দিয়ে গেছে। আর আমি সকাল সকাল অনেক বড় কাজ করে ফেলেছি, এই ঘরটা গুছিয়ে নিয়েছি। আমি সকাল সকাল কাজ করেছি বলতে আজকে চিমনি ক্লিন করে নিয়েছি, এই যে চিমনি ক্লিন করেছি। আর এইগুলো খুব নোংরা হয়েছিল, এই দিকগুলো চারিদিকগুলো তেলের একটা দাগ ছিল, সেগুলো অনেক ঘষে পরিষ্কার করেছি। বাড়িতে খুব কম থাকি তো, এবার যখনই বাড়িতে আমি থাকি তো তখন আমি এগুলো খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে সময় যেহেতু খুব কম, হাতে খুব কম টাইম পাই, তো তাড়াতাড়ি করে এগুলো করতে হবে, আর সেই কারণেই করে নিয়েছি আর কি। জিম থেকে ফিরলেন মনে হয়, ভালো সুন্দর জিম করে চলে আসছে। আর আমি মাঝখান থেকে শরীর খারাপের কারণে জিমে যেতে পারছি না। ক্যামেরাটা একটু ধোঁয়া লাগছে কেন বলো তো?
কিছু সেটিংস স্নান করে নিলাম। আর আজকে সব ক্লিন ভরা ছিল, বাথরুম, তারপর জামা কাপড় অনেক নোংরা হয়েছিল। এতগুলো জামা কাপড় ধুয়েছি, রোদ্দুরটা সেই উঠেছে, জানি না কতক্ষণ থাকবে, প্রচুর ছিল আর কি। আর এখানে ও করছে পুজো করে, তোজোর লাঞ্চ করা হয়ে গেছে। আজকের লাঞ্চে কি বানিয়েছি দেখিয়ে দিই একটু। এই দেখো, চিংড়ি মাছের মালাইকারি অর্ধেক শেষ হয়ে গেছে, আর তোজো খেয়ে নিয়েছে যেহেতু, ডাল, আর এটা কাতলা মাছের ঝোল। তো এত কিছু হয়েছে। তারপর ক্লিন করা, আর এখানে ভাত, এই যে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ব্লগও চলছে 2-3 দিন ধরে, এবার ব্লগটা শেষ করি। তো বাই বাই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকের মতো বাই বাই।